রোদ আছে না কিছু, পুরো ক্লাউডি পুরো। আর শীতকালে এই ওয়েদার ভীষণ খারাপ, প্রচন্ড ঠান্ডা আজকে। বাবা গো বাবা রে বাবা, কত খাবার দিয়েছো গো মাম্মা? এত তো খেতেও পারবো না। শাকটা তো সবজি, ওতে তো শাক খেলেই পেটটা ভরে যাবে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:25। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে ওয়েদার খুব একটা মোটেই ভালো নয়। দেখো এখনো পর্যন্ত রোদ ওঠেনি, হালকা ফুলকা একদম। অন্যদিন পুরো খাট এতক্ষণে ভরে যায়, কিন্তু আজকে সেরকম নেই। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল রাতেও ভালো ঠান্ডা ছিল, ভালো মানে ভালো ঠান্ডা ছিল কাল রাতে। দেখো এখনো সেরকমভাবে সূর্যদেবতা উঠেছে ঠিকই, কিন্তু তার তেজটা এখনো সেইভাবে ছড়ায়নি। তো সেই কারণে এখনো এতখানি রোদ ঘরে সেখানে পৌঁছায়নি। কাল রাতে তো শুয়ে পড়েছি, নর্মাল যে চাদরটা নিয়ে ঘুমাই সেটা নিয়ে শুয়েছি। এইবারে প্রথম কথা, কাল দুপুরে জম্পেশ ঘুমিয়েছি। জম্পেশ ঘুমানোর পর রাতে ঘুম আসছে না, সহজে ঘুম তো আসবেই না, স্বাভাবিক। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। আর তাতে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার উঠলাম, উঠে চাদরটাকে রাখলাম, রেখে কমফোর্টারটা নিলাম, কমফোর্টারটা নিয়ে শুলাম। তো কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো বা দুদিন আগেই তোমাদের ভিডিওতে বলছিলাম ঠান্ডা আসেনি। তো হয়তো বা রাতের দিকটা এখন মনে হচ্ছে একটু কমফোর্টার নিতে হবে, আর চাদরে মনে হচ্ছে না হবে। এবার হতে পারে কারণ আমাদের এইদিকে জানলাটা হাফ খোলা থাকে, না হলে না পুরো ওই বন্ধ হয়ে যায়, একটা সাফোকেট ফিল করি। আমি ওখানে একদম থাকতে পারি না, পুরো ঘর বন্ধ, মশারি ফ্যান বন্ধ, সব বন্ধ হয়ে গেলে আমার সাফোকেশন হয়, তো থাকতে পারি না। তো এই দিকটা একটু হাফ খোলা থাকে। দেখছো হাওয়া দিচ্ছে, দেখেছো সকাল দেখো কালি এই দেখো হাওয়া দেওয়ার ছিলি, দেখো সকাল হাওয়া দিচ্ছে। প্রযুক্তি একটু কটকটে রোদ উঠবে না। গরমকালে একটু মিষ্টি হাওয়ার প্রয়োজন, গরমকালে মিষ্টি হাওয়া দেবে না। গরমকালে উঠবে কটকটে রোদ, শীতকালে একটু কটকটে রোদের প্রয়োজন, সেটা উঠবে না, দেবে এরকম মিষ্টি হাওয়া। কোনো প্রয়োজন যেগুলো মানুষ চায়, ভগবান ঠিক তার উল্টোগুলোই করতে থাকে, কেন করে বুঝতে পারি না। আর আজ যাব বডি স্প্রে কিনতে। তো এই যে সমস্ত ফাঁকা যেগুলো, এগুলোদের সবাইকে নামাতে হবে, না হলে আমার নতুন বডি স্প্রে, হ্যাঁ গো এরা সবাই ফাঁকা জানো তো। আমার এখানে এত থাকে, তো আমি ওই জন্য সাজিয়ে রেখে দিয়েছি, না হলে তোমার মনটা খারাপ লাগে পুরো যদি ন্যাড়া হয়ে যায়। এটা একদম হালকা একটু আছে, হ্যাঁ বাস। এই যে এই 4খানা দেখছো, এদেরকে এতদিন আমি এমনি সাজিয়ে রেখেছিলাম। এছাড়াও ভেবো না এই কটাই, আমার আরও প্রচুর কালেকশন আছে জানোই। রেনের পুরো সেট রয়েছে, সেটাও প্রায় শেষের দিকে, ওটা ঘুরে এসে কিনবো। আর যেগুলো কিনবো সেগুলোকে আজকে এখানে বসাবো। এটা তো টোনার, এটা থাকবে, এটাও প্রায় শেষ, নতুন টোনার কেনা আছে। এটাও প্রায় শেষ, একটু একদম আছে, বাট এই বোতলটার জন্য ফেলছি না। বোতলটা আমার খুব ভালো লাগে, যবে আর একখানা নতুন কিনবো তবে এই বোতলটা আমি ফেলবো এখান থেকে। আর এটা একদম অল্প একটু আছে, থাক দু একদিন। কিছু ধুলোও পড়ে গেছে দেখো, ভেবেছি এগুলো শেষ হয়ে গেছে, না মেখে আর একটু আছে, এটা ইউজ করে ফেলবো। আর এই 4টেকে আজকে ফেলে দেবো। এটা একটা পকেট পারফিউম, ওয়াইল্ডের ইভা, সিক্রেট, ফগ, এঙ্গেজ, সব জায়গায় ফগেরই একটা কিছু কিনবো। আর সিক্রেটের না, তোমরা কেউ যদি না কেন, একটা পেস্তা কালার, মানে এই যে নেল পলিশের যে কালারটা, এই কালারের একটা বোতল হয়, ওটা কিনবে। এটা সিক্রেটের প্যাশন, ওটা হচ্ছে সিক্রেটের মনে হয় রোম্যান্স বা অ্যাফেয়ার হবে। তো কিনে দেখো, ওটা দারুণ, আই থিঙ্ক রোম্যান্স ওটার নাম। অসাধারণ গন্ধ, অসাধারণ, পুরো পেস্তা কালার। আমি তো মাঝখানে ওইটার প্রতি একদম আসক্ত ছিলাম, মানে ওটাকেই আমার চাই, এরকম একটা ব্যাপার। তারপর এখন একটু নতুন কিছু ব্র্যান্ড ট্রাই করার ইচ্ছে হয়েছে। বাবা এক হাতে ধরতে পারছি না, দাঁড়াও এগুলো সব নিয়ে গিয়ে ফেলি। মাম নাও, তোমার জন্য এই সম্পত্তিগুলো এনেছি। কোথায় ফেলবো? আজকেই ফেলবো সব। নাও, কালকে ওখানে, আজকে কিনে এনে কাল ওখানে না রাখোটা, কাল ওখানে সব নতুন সাজিয়ে রাখবো। তো এই সমস্ত সম্পত্তি ফেললাম। আর ওদিকে মায়ের রান্না চলছে। তো আমি এখন যেটা করব, এখানে আমার এই ড্রিঙ্কসটা আছে, এই ড্রিঙ্কসটাকে এখন খাবো।
ওই সিক্রেটের যে কাঁচের বোতলটা আছে না, তো ওটাও দেখছি শেষ হয়ে গেছে, তো ওটা ইচ্ছে করে ফেললাম না, অনেক দিনকার, ওটাও ইচ্ছে করে ফেললাম না, বোতলটা বেশ দেখতে ভালো লাগছে। আর একটা তখন নতুন কিনবো, তখন ওইটাকে ফেলবো, ওইটা রেখে বাকি সব ফেলে দিলাম। মোটামুটি সমস্ত বডি ও ভেতরেও একটা আছে তোমার ওই নিভিয়ার ফসফসটা, ওটাও খুঁজে বার করে ফেলতে হবে, যেটা তুমি খুব পছন্দ করতে, নিভিয়াটা। ওটা তো ছিল এর দোকানে, ওইটাও ছিল, আবার একটা ইয়েও ছিল, আকাশটার গন্ধ, ওটা ভালোই হবে, ও একটু লাইট। এগুলো গ্যাস পাম্প তো, তাই জন্য বলছে জল হলে ভালো হয়, স্টে করে, তাই জন্য নিলাম না। তা ওটা ডিসকাউন্টে কিরকম দাম পড়বে একটু শুনে আসবে তোমার, ওই নিভিয়া দুটোর গন্ধ। এইটা গোলাপিটা তো জানোই তুমি, আর ওই নীলটা একবার শুকে আসবে। আর ওখানে তো ডিসকাউন্টই থাকে, ডিসকাউন্টে কিরকম দাম পড়ছে একবার এসে বলবে, তাহলে একবারে ঘুরে এসে ওটা নিয়ে আসবে। ছোটো ছোটো স্নান করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, বাপরে বাপরে বাপ। 9:54, এবারে চুলটা খুলবো আর খাবো। তুমি একটু হালকা করে এখানেই মাস্কটা লাগিয়ে দাও, তাহলে খেয়ে উঠলে হচ্ছে আমি ধুয়ে নিতে পারবো। অনেকদিন হেয়ার মাস্ক লাগাইনি চুলে, ঘুরতে যাবো, চুলের তো এমনি 12টা বেজে 5 হয়ে যাবে, তো সেই কারণে শ্যাম্পু করে বেরোলাম। এবার আমি খাবো, টাইম ম্যানেজ করতে পারছি না, কি করবো। মায়ে যেখানে ভাত দিয়ে চলে গেছে, ভাত, এখানে চিংড়ি মাছ, এই পালং শাক, এখানে পার্শে মাছ, তো আমি এখন এখানে বসে খাবো। মাকে বললাম একটু পিছন থেকে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দাও, যাতে খেয়ে উঠে একেবারে মাথাটা ধুয়ে নিতে পারি, ধুয়ে তারপরে একটুখানি চুল শুকোতে পারি। দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি, তাড়াতাড়ি করি। কত খাবার দিয়েছো গো মামা, এত তো খেতেও পারবো না। শাকটা তো সবজি, ও তো শাক খেলেই পেটটা ভরে যাবে। খা, ভাত খাস না, ঠিক আছে, শাকটা উপকারী তো। ভালো লাগছে, লাগবে তো। চিংড়ি মাছটা এই সময়, চিংড়ি মাছ সেন্টটাতেই ভালো লাগে। আমার টাইম শর্ট পড়ে যাচ্ছে বুঝলে। স্নানে দেরিতে যাচ্ছিস তো কি হবে? আর তো তাড়াতাড়ি গেছি গো। উঠিস দেরিতে যে এখন, আমার ভালো লাগে না। ব্যায়ামটাও করছিস না, এক্সারসাইজও হচ্ছে না। আরো 8টা বেজে যাবে তারপরে উঠিস। শীতটা এখন সবে পড়ছে, বেশি ঠান্ডা পড়লে তো আরই তোর অবস্থা শেষ। একটু মনে করো না, তাড়াতাড়ি ডাকও তো না। আমি কেন ডাকতে হবে? একবার লাইট জ্বালাই, যার জন্য লাইট জ্বালাই না, আমি বাইরে এসে চুল আঁচড়াই করি। ডাকবে তুমি, না তুমি ঘুমাতেই ডাকবো। আমি পুজো করে তোকে ডাকতাম, তো বিরক্ত হোস বাবা, ওই জন্য ডাকি না এখন। এখন এখানে আমি সিঁদুর পরি করি। তুই তো বলেছিস লাইট জ্বালাবো না, একটু ব্যায়াম করতে হবে। আমি কি করবো? একটু মোটা হতে থাকবো, মোটার জন্য যত না হবে। প্রচুর ছোটাছুটি লাফালাফি করে ফাইনালি রেডি হয়েছি। চুল তো একেবারে শোকায়নি, একেবারে নয়, মাস্ক লাগানোর পর আবার তো মানে চুল পুরো ধুয়ে তারপরে একটু বসেছিলাম, একটু 5 মিনিট টাইম পেয়েছিলাম, ওটাই এনাফ ছিল। বাপরে কি যে ছুটলাম। ওই খেতে খেতে মা যদি মাস্কটা না লাগিয়ে দিত তাহলে আমার হেয়ার মাস্কটাও অ্যাপ্লাই করা হতো না। পরের রোববারও আমার কাজ আছে, পরের রোববারও আমি শ্যাম্পু করে মাস্ক লাগানোর মতন টাইম পাবো না। আর বৃহস্পতিবারও অফিস থাকে, সব নিয়ে নাজেহাল অবস্থা। তো ওই জন্য এলাম না আজকেই করি, কারণ এরপর ঘুরতে যাব, চুলের আরও 12টা 5 বেজে যাবে। এমনি তো বাজবে, যত ঠিকঠাক রাখার চেষ্টা করি, কিন্তু ধুলো বালি সারাদিন আমি চুল খুলে রাখি, একটু তো ড্যামেজ হয়, তো তার জন্য একটুখানিকের জন্য প্রচণ্ড দৌড়াধাপা করলাম। এখন মনে হয় 51-52 বাজে, নিচে গেছে মা, কাকু এসছে কিনা দেখতে, আমিও তাড়াতাড়ি করে ছুটি। আর আজকের ওয়েদারটা কি পচা বাবা, না একটু রোদ উঠেছে না কিছু, কিন্তু একটা ঘুমোনো ওয়েদার। বাইরেটা বেরোই, তারপরে দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা কতটা বাজে। দেখো না একটু রোদ আছে না কিছু, পুরো ক্লাউডি পুরো। আর শীতকালে এই ওয়েদার ভীষণ খারাপ লাগে আমার, একদম পছন্দ লাগে না এরকম ওয়েদার, কিন্তু কি আর করবো, জঘন্য মার্কা ওয়েদার।
বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে বাবা গো বাবা রে বাবা একটা ভাঙা মই লাগিয়ে দিয়েছে ঠান্ডা আজকে বাইরে সেরকম হাওয়া ভালো করে একদম কান ফান চাপাচুপি দিয়ে নিলাম কি বিশাল ঠান্ডা পড়েছে আজকে প্রতিদিনকার রুটিন আমি না ভুলে যাই ব্যাগে কিছু কিছু না ঢুকাইনি সেটা আমি ঢুকালাম চেক করে নিই সব ঠিকঠাক নিয়েছে কি নেয়নি এটা আমার একটা হ্যাবিট আজকে ভালো ঠান্ডা আছে হ্যাঁ বাইরেটা বেশ কনকন করছে হ্যাঁ দুদিন এর আগে এতটা ছিল না আজকে বেশ একটু লাগছে ঠান্ডাটা নাও কি দেখাবে বলছিলে দেখাবো আমাকে আর কি চুড়িদার গুলো করতে গিয়েছিলাম না ও মায়ের চুড়িদার বানিয়ে চলে এসেছে দেখি কি চুড়িদার বানিয়েছে ও বাবা ঘুরতে যাওয়ার আগেই দিয়ে দিয়েছে ভালো হয়েছে দেখি দেবে বলেই তো দেওয়া খোলো 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 এমনি এর তো গলা করাই ছিল সিম্পল কাট কিছুই নেই মা বেশ ভালো তো হয়েছে মা দেখতে তুমি তো আমার যে মোটা গো আমি তো পরতেই পারবো না এই জন্য বলি একটু ডায়েট করো এটা কি এটার প্যান্ট হ্যাঁ সালোয়ারই করলে আমি আমার সালোয়ারটা ভালো লাগে অন্য পা ওই মাসি পরে ওই পেন্সিল পা মোটেও ভালো লাগে না এটা ঠিক আছে বয়স্ক হ্যাঁ তুমি তো বিশাল বয়স্ক না আরে নাই হোক খোলো খোলো এটা খোলো একটা তো বয়স আছে এটাও কাছে আছে তো মাসি বলছে এই গলাটা একটু অন্যরকম দিতে পারতিস না আমার মাথায় হ্যাঁ একটু অন্য কিছু দিলেও ভালো লাগতো খারাপ লাগতো না ভালো লাগছে আর আমার জন্য আর একটা কি এনেছো বার করো ও পরে ভাঁজ করবে আগে দেখো কি এনেছো আমার জন্য দেখি 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 এইটা ওই মেকআপ পাউচ আমি দেখলাম নিয়ে যাওয়ার তোর একসাথে নিয়ে যাওয়ারই নেই আমার জন্য মেকআপ নিয়ে যাওয়ার জন্য মেকআপ পাউচ নিয়েছে যে ছোট ছোট কটা হ্যাঁ অনেক কিছু ধরে যাবে অনেক কিছু সবই ধরে যাবে এটার মধ্যে সবটা থাকলে ধরে এটা আমি আমার ট্রলির মধ্যে ঢুকিয়ে নেবো বাস আই এম সেট দুটো তিনটে নিয়ে যাওয়ার থেকে একটা নিয়ে যাওয়া ভালো না না এবার ধীরে সুস্থে ডিনার করব এত ঠান্ডা লাগছে আমার এই দেখো এখনই আমি কমফোর্টার চালিয়ে দিই এই যে এখানে বসে বসে ভিডিও দেখছি রান্নার ভিডিও আর কি এদিকে মানে একটু ভালো মন্দ রান্না তো শীতকালেই খেতে ইচ্ছে করে ঘর পুরো অন্ধকার দেখো মা গেছে মায়ের ডিনার আনতে আর আমি এখানে কমফোর্টার চাপা দিয়ে শুয়ে রয়েছি জানি না কেন মনে হচ্ছে বিশ্বের জগৎ সংসারের সমস্ত শীত আমাকে চেপে ধরেছে তো এই জন্য এখন আমার কাছে কমফোর্টারই ভরসা চাদরে আর মানছে না দুদিন ধরে শীতকে খুব অপমান করেছি যে শীত আসছে না একদম প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে মনে হচ্ছে শীতের কাছে ওটা তো কাল রাত থেকে দেখছি এরকম অত্যাচার শুরু করে দিয়েছে আর ভাল লাগে না সত্যি সত্যি এবার অতিরিক্ত ঠান্ডা পড়ে গেল ভাল লাগছে না মনে হচ্ছে এখন হচ্ছে সমস্ত চাদর টাদরের পাট চুকেছে এখন হচ্ছে এই কমফোর্টার নিয়ে থাকতে হচ্ছে আর মা হচ্ছে মায়ের ডিনার প্রিপেয়ার করতে গেছে মায়ের আজকে ডিনারে দারুণ রয়েছে মা নিয়ে আসুক তারপর দেখাচ্ছি গরম গরম রুটি আর বেগুন ভাজা সেইটাই করতে গেছে মা এখন আমার তো রীতিমতন জিভে জল আসছে বেগুন ভাজা আমি খাই প্রচুর খাই কিন্তু তাও লোক কোথায় যাবে ওটাই করতে গেছে মা কমফোর্টারটা সরিয়ে যেই উঠেছি ব্রাশ করব বলে ওরে বাবারে দুনিয়া সংসারে যত ঠান্ডা মনে হলো যেন আমাকেই চেপে ধরলো এত পরিমাণ ঠান্ডা লাগছিল কোনো রকমে করে তাড়াতাড়ি করে চলে এলাম একদম বিছানাতে এবার হচ্ছে চুপচাপ ভিডিওটা এডিট করে কমফোর্টারটা মাথায় চাপা দিয়ে ভালো করে ঘুমোবো বললাম না যে দুদিন কি 3 দিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ঠান্ডা নেই কোথায় এই তো ডিসেম্বরের 1 তারিখ হয়ে গেল এই ওই সেই হ্যাঁ গো সত্যি দুপুরবেলাটা এখনও সেরকম ঠান্ডা লাগছে না ঠিকই বাট এটা নিয়ে আমি বেশি কথা বলবো না বলবো আবার দেখবো চচ্চড়িয়ে ঠান্ডা পড়েছে আমার কোনো প্রয়োজন নেই বাবা আমি একটু খুব প্লিজেন্ট ওয়েদারটা পছন্দ করি অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম কোনোটাই আমার ঠিক হয় না একটু সুখী টাইপের মানুষ আমি আর যাই হোক এইটাই আর কি তো এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু এরপর যখন আরও ঠান্ডা পড়তে থাকবে সেটা আবার নেওয়া যাবে না
এখন হচ্ছে শোবো। ঠান্ডা তো লাগছে 2-3 দিনের চেয়ে, আজকে তো ডেফিনেটলি বেশি আছে। তো যাই হোক, ভিডিওটাও আর এখানেই শেষ করছি, বেশি কথা বলবো না। ঠান্ডার রাত যত বেশি সময় ধরে ঘুমানো যায় ততই ভালো। আমি চাই তোমরাও যত বেশি সময় ধরে ঘুমাও, নিজেদের মতন করে মানে এই টাইমটা কাটাও। রাত্রেবেলাটা আলাদাই লাগে শীতকালের, একটু ঘুমানোর জন্য বিশেষ করে। তো সেটাই আমি এখন করবো। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আর এখন একটাও ভিডিও মিস করো না, আর জাস্ট কিছুদিন বাদেই তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। আই হোপ সেগুলো তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।